নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মায়ের থেকে শেখা হাতে মাখা বাটা মাছের ঝাল। এটি খুবই সহজ একটি রান্না। অনেকের বাড়িতেই এই রান্না হয়ে থাকে, কিন্তু আমার মা কিভাবে করতেন আমি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা যদি এই রেসিপি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি আজকের এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি। হাতে মাখা বাটা মাছের ঝাল বানানোর জন্য ঠিক আমি এই রকম সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। এই সাইজের বাটা মাছ হলেই কিন্তু এটা বেশি ভালো হয়, এর থেকে বড় সাইজ হলে হবে না। আর এখানে দেখুন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না। তো প্রথমে আমি মিক্সিতে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে। এই যে দেখুন মশলাটা পেস্ট আমার বানানো হয়ে গেছে। এরপরে আমি মাছটাকে দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি। মাছটাকে এই মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, তারপরে দিয়ে দেব হলুদ পাউডার, সেটাকেও আমি পরিমাণ মতন দিয়ে দিলাম 2 টিস্পুন, আর দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। এরপরে খুব ভালো করে হাতে আমি মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব। এমন ভাবে মশলাটা মাখাতে হবে যেন মাছের ভেতরে সমস্ত নুন, হলুদ, মশলা সবকিছু ভালো মতন ঢুকে যায়। আরও একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম মাছের মধ্যে। তো মাছটা খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এই মাখার মধ্যে কিন্তু মাছের টেস্টটা হবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি 2 টিস্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তো রান্নাটা কিন্তু আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। সর্ষের তেলেই কিন্তু যে কোনো মাছের রেসিপি টেস্ট ভালো হয় বলে আমার মনে হয়। তো প্রথমেই আমি 4 পিস মাছ একটু কড়া করে ভেজে নেব। তার কারণ হচ্ছে আমার ছেলে এই এত ছোট মাছ খেতে পারে না, কড়া করে ভাজলে যদি ডালের সাথে খেতে পারে, সেই কারণে আমি ওর জন্য প্রথমে 4 পিস মাছ একটু কড়া করে ফ্রাই করে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে আবারও কড়া করে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে কড়া করেই বেশ। তো এই মাছগুলোকে আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো মাছগুলো আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। এরপরে ওই তেলের মধ্যে আমি যে মাছটা মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই সবগুলো মাছই আমি একসাথে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম।
মশলা শুদ্ধই কিন্তু মাছগুলো তেলের মধ্যে ফ্রাই হবে। তো একটা পিঠ ফ্রাই হয়ে গেলে অপর পিঠ খুব আস্তে আস্তে তুলে দিতে হবে। আবারও খানিকটা সর্ষের তেল, মানে হাফ টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করলাম। আর কালারের জন্য, ঝালের জন্য দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর কাশ্মীরি মির্চ পাউডার। আপনারা এই দুটো গুঁড়ো মশলা কিন্তু হাতে মাখিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু হাতে জ্বালা করবে বলে আমি আর ওটা মাখাইনি হাতে। তো এই যে দেখুন, আমার একটা পিঠ ওই মশলা শুদ্ধই কিন্তু ফ্রাই হয়ে গেছে। খুব আস্তে করে মাছগুলোর অপর পিঠটা উল্টে দিতে হবে, এমনভাবে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। যেহেতু বাটা মাছ খুবই নরম হয়, তো মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিইনি, পুরো মশলা সমেত ভাজছি, সেই কারণেই কিন্তু মাছগুলো ভীষণই নরম। আর এই মাছটা খুব সাবধানে অপর পিঠ উল্টে দিতে হবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি মশলা শুদ্ধই মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে ততক্ষণ পর্যন্তই আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে উল্টে দেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, যে সমস্ত মশলা আমি অ্যাড করেছি সব মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত না ওই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব আস্তে করে মাছগুলো উল্টে দিতে হবে। এই মাছটা উল্টানো কিন্তু ভীষণই শক্ত, যেহেতু মাছটা নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করেই মাছগুলো উল্টাতে হবে। এই যে দেখুন, মশলা শুদ্ধ মাছটা আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে। আর খুব বেশি কড়া করে এই মাছটা ভাজার দরকার নেই, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের যে টেস্ট, গুণ সব চলে যাবে। তো সেই কারণেই এই মাছটা কিন্তু এইভাবেই কম ভাজা করতে হয়। তো এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই কম দিয়েছি, যেহেতু মাছটা নরম সেই কারণে। আর শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু এই মাছের টেস্টটা ভীষণই ভালো হয়। আর বেশিক্ষণ কুক করার দরকার নেই। আমার হাতে মাখা বাটা মাছের ঝালের রেসিপি কিন্তু অলমোস্ট ডান। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর একটুখানি আমি টেস্ট করে দেখে নিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। তো সবকিছুই ঠিকঠাক আছে। তো আমার শেষে আবারও আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। শেষে কাঁচা লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা বেশ সুন্দরভাবে আসে রান্নায়, সেই কারণেই শেষে আবারও কাঁচা লঙ্কা দিয়ে খুব বেশি সময় ঢাকার প্রয়োজন নেই, 1 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রাখলেই হবে। 1 মিনিট পর আবারও ফিরে এলাম। তো এবার কিন্তু আমার বাটা মাছের ঝাল অলমোস্ট ডান। তো এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো আমার আজকের এই আমার মায়ের থেকে শেখা হাতে মাখা বাটা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে বাটা মাছের ঝালের ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে।